আমি প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনারা সকলে অবগত আছেন, আমরা বিগত অনেক দিন ধরে 6 দফা আন্দোলন পরিচালনা করছি। আমরা দফায় দফায় অধিদপ্তরে বৈঠক করেছি, বোর্ডে গিয়েছি, সংশ্লিষ্ট সকলের কাছে গিয়েছি, কিন্তু আমরা কোনো সুফল পাই নাই। আমরা বারবার বলেছি আপনারা আমাদের দাবিগুলো নিয়ে কাজ করেন, আমরা মৌখিক আশ্বাসে বিশ্বাসী না। দাবিগুলো ধরুন মেনে নেওয়ার বিষয় হয় তাহলে সকলেই তো মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবায়ন কেউই করছে না। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি, আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও যে সকল বিষয়ে আমরা আন্দোলনরত ছিলাম, আমরা বারবার প্রশাসনকে বলেছি, আমাদের অধিদপ্তরকে অবগত করেছি, সচিবালয়কে অবগত করেছি, আপনারা ব্যবস্থা নেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাস্তবায়ন দেখছি না। গতকাল আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সড়ক ও রেল অবরোধ বজায় ছিল। এই কর্মসূচি আমরা শিক্ষা উপদেষ্টার আমন্ত্রণে যে বৈঠক পেয়েছি তার পরিপ্রেক্ষিতে শিথিল করেছিলাম, কিন্তু বৈঠকে গিয়ে আমরা দেখি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বৈঠকে নেই। বৈঠকে আমরা গিয়ে দেখি আমাদের সচিব মহোদয় বৈঠকে উপস্থিত নেই। তাহলে ছাত্র সমাজের সাথে কেন এই প্রতারণা? আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন, তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন, আমাদের দফা দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত। কিন্তু গত আলোচনায়ও রাজপথে যেমন আশ্বাস দেওয়া হয় তেমনই আশ্বাস দেওয়া হয়, আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখব। আমরা কি দীর্ঘ 7 মাস পর আলোচনা চাই? আমরা যদি দীর্ঘ 7 মাস অপেক্ষা করতে পারি, তাহলে দীর্ঘ 7 মাসে কেন তারা বাস্তবায়ন করলো না? আমরা গত কালকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে আমরা সন্তুষ্ট নয়। আমরা সকল প্রকার এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যেকটা পলিটেকনিক শিক্ষার্থীকে বলছি, প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বলছে, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আপনারা সকলে এক চোখে এক হয়ে রাজপথে অবস্থান করা। আমি জুবাই পাটোয়ারি, কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন আমার ভাইয়ের উপর কি নির্যাতন করা হয়েছে কুমিল্লায়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট, সিসিএম পলিটেকনিক ইনস্টিটিউট সহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্বরিচিত হামলা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই ফ্যাসিস্ট সিজনের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। দেশের সর্বসাধারণ শিক্ষার্থী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়। এই হামলার সুষ্ঠু বিচার ও তদন্ত করতে সরকার কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে সারা দেশব্যাপী সকলকে নিয়ে আগাবো। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের মানুষ এবং সরকার এক দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চাই না দেশের মানুষ জনদুর্ভোগে পড়ুক। আমরা দেশের উন্নয়নে সর্বোচ্চ নিয়োজিত আছি, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। প্রিয় প্রকৌশলী ভাইরা, আপনাদের আহ্বান করছি, আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন। আপনার ভাইরা আজকে তাদের কলঙ্কিত ফ্যাসিস্ট সিজনের আওতার পরে নিজেদের শিক্ষা ব্যবস্থার কবরে লিপ্ত হয়ে গিয়েছে। আমরা চাই দেশের উন্নয়নে আমরা সর্বোচ্চ এই সরকারকে সহযোগিতা করব। আমাদের এই সরকার বিপ্লবীদের সরকার, কিন্তু যে তৃতীয় পক্ষের ইন্ধনে
যে ছাত্রলীগরা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই সরকারকে কঠোর থেকে কঠোর অবস্থানে যেতে হবে। আমরা কারিগরি ছাত্র আন্দোলন শুধুমাত্র 6 দফা দাবি না, যে কোনো ছাত্রলীগ যে কোনো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এই মুহূর্ত কেন সর্বসময় নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোন ছাত্রলীগ কেন যে কোনো নিষিদ্ধ সংগঠন এর দাঁত ভাঙা জবাব দিতে আমাদের 2 মিনিটও লাগবে না। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা জানেন দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কি অবস্থা, কারিগরি শিক্ষা নিয়ে কি বৈষম্য, এই বৈষম্যের চেয়ে বড় বৈষম্য এই দেশের কোন শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই, সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমাদের দেশের উন্নয়নে আমাদের পলিটেকনিক শিক্ষার্থী ভাইরা জুলাই কোন অভ্যুত্থানে শহীদ হয়েছে, আমরা তাদের রক্তের সাথে বেমানি করতে পারি না। তারা চেয়েছিল দেশের উন্নয়ন হোক, কিন্তু কারিগরি শিক্ষার্থীরা যাদের জন্য প্রাণ দিয়েছে তারাই আজ অবহেলিত। সরকার কর্তৃপক্ষকে বলছি, আমাদের দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন। আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে আগ্রহী। এই সরকার আমাদের সরকার, ছাত্রদের সরকার, বিপ্লবীদের সরকার। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে, কারিগরি সেক্টরের যে দুরবস্থা, আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক, আমাদের কারিগরি শিক্ষাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। আচ্ছা ভাই, একটু আপনারা যে বলছেন যে বিচার আলটিমেটাম আছে কিনা আপনাদের পক্ষ থেকে সরকারের নতুন কর্মসূচি অমুক সময়ের মধ্যে ভাই আপনি নড়েন না, পিছনে স্টান বারবার আপনি নড়তেছেন। আমরা আমি ইয়ার ব্যাপারে বলছি, আলটিমেটামের ব্যাপারে বলি, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যারা সাবেক শিক্ষার্থী আছে, যারা গাজীপুরে রয়েছে, ডুয়েটে অধ্যয়নরত, তারা সিনিয়র ভাই হিসেবে একটা আলটিমেটামের ঘোষণা করবে আজকে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের আন্দোলনের ক্ষেত্রে বলি, আমরা সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত হবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, যা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আমি পেশাজীবী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা যে সকল পেশাজীবী ভাইরা আছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা আমাদের কারিগরি সেক্টরের অংশ, তারাও আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, কারিগরির অস্তিত্বের রক্ষার লড়াই আমাদের সহযোগী হন। আমরা এক হলে এই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব। মুখের ভিতরে ঢুকা দেন ভাই, কর্মসূচি ঘোষণা করেন ভাই, কর্মসূচিগুলো ঘোষণা করেন পরবর্তী। আমার ভয়েসটা একটু ডাউন আছে, সো প্লিজ সরি। আমরা পরবর্তী কর্মসূচি যে যাব, প্রত্যেকটা কর্মসূচি আমরা সুষ্ঠুভাবে চিন্তা বিবেচনা করে আজকের এই কর্মসূচি যেন জনদুর্ভোগ না হয় এবং সকল পারিপার্শ্বিক বিষয়ে চিন্তা করে কিন্তু আমাদের এই কর্মসূচি করেছি। এই পরবর্তী কর্মসূচিগুলো আমরা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেইভাবেই যাব। তবে সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? যদি সরকার জনদুর্ভোগ নাই চায়, তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক। আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রমিকার জীবনে ফিরতে চাই। ভাই শেষ